আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদেরকে ডিজাইন হাউসের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো অটোক্যাড 2022 আপনারা কিভাবে পেজ সেটআপ দিবেন সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিই। তো এখানে আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অটোক্যাড 2022 একটা সফটওয়্যার আছে। তো এই সফটওয়্যারের উপর আপনারা ডবল ক্লিক করে এখানে ঢুকবেন। তবে এখানে ঢোকার পরে এরকম আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। হয়তো যারা নতুন আছো তাদের হয়তো এরকম নাও আসতে পারে। সেক্ষেত্রে তোমরা এখানে এখানে অপশন আছে কর্নারে নিউ লেখা আছে, এই নিউ এর উপর আপনারা ক্লিক করবেন। একটা পেজ সেটআপ দিতে হলে এখানে নিউ এর উপর আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম আপনাদের সামনে একটা পেজ চলে আসবে। তো এই পেজের মধ্যে এখানে অনেক ডটেড লাইন আমরা দেখতে পাচ্ছি, হরিজন্টালি এবং ভার্টিক্যালি উভয়ই আছে। তো এই ডটেড লাইনটা আমরা চাচ্ছি না। সেক্ষেত্রে আমরা কি করব, কিবোর্ডের F7 একটা বাটন আছে, এই F7 বাটনটা আমরা ক্লিক করব। ক্লিক করলে এই ডটেড লাইনগুলো মূলত হাইট হয়ে যাবে। তাহলে আবার যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে দেখা যাবে। তো আমরা চাচ্ছি না যেগুলো রাখবো, সেক্ষেত্রে আমরা কি করব, F7 বাটনটা ক্লিক করব। ক্লিক করে দিয়া হাইট আমরা করে দিব। দেওয়ার পর আমরা সর্বপ্রথম পেজ সেটআপ করার জন্য ইউনিট সেটআপ করব। কিবোর্ড থেকে UN লিখে এন্টার দিব। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পর এখানে লেখা আছে টাইপ। তো এই টাইপে গিয়ে আপনারা কি করবেন, এখানে আর্কিটেকচারালটা আপনারা সিলেক্ট করে দিবেন। আসলে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আসলে আর্কিটেকচারালটা আসলে আমরা কেন সিলেক্ট করব। তো এখানে আর্কিটেকচারাল সিলেক্ট করার মূলত কারণ হচ্ছে যারা আমরা ফিটে অথবা ইঞ্চিতে আমরা যারা কাজ করব সেক্ষেত্রে এখানে আর্কিটেকচারালটা সিলেক্ট করব। আর যারা আমরা মিলিমিটার অথবা মিটারে আমরা যারা কাজ করব সেক্ষেত্রে এখানে ডেসিমিলটা সিলেক্ট করে দিব। তো আমি চাচ্ছি এখানে ফিট অথবা ইঞ্চিতে কাজ করবে, সেক্ষেত্রে এখানে ইঞ্চিটা আমরা সিলেক্ট করে দিব। তো পরবর্তীতে আছে প্রিসিশন, এই প্রিসিশনে আমরা গিয়ে এখানে 00 করে দিব। এবং পরবর্তীতে এখানে ইঞ্চি লেখা আছে, আমরা ইঞ্চি রাখবো, কারণ আমরা ইঞ্চি অথবা ফিটে কাজ করব দেখে এখানে ইঞ্চি রাখবো। তো আমরা যদি মিলিমিটারে বা অথবা মিটারে যদি কাজ করি সেক্ষেত্রে এখানে মিলিমিটার আছে, এখানে মিলিমিটারে আমরা সিলেক্ট করে দিব। তো আমি চাচ্ছি না যে আমরা মিলিমিটার অথবা মিটারে কাজ করব। তো পরবর্তী যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমরা কাজ করব না, এগুলো না করলেও চলবে। তো এখান থেকে আমরা ওকে দিয়ে দিব। দেওয়ার পর পরবর্তীতে আমরা যেটা সেট আপ করবো সেটা হচ্ছে ও স্ন্যাপ। কিবোর্ড থেকে OS লিখে ইন্টার দিব। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে হয়তো যারা নতুন আছো তাদের হয়তো এখানে টিকমার্ক কয়েকটা হয়তো নাও দেওয়া থাকতে পারে। তো এখানে আমরা যতগুলো আছে এখানে সবগুলোর আমরা টিকমার্কগুলো উঠাই দিব। সেক্ষেত্রে এখানে সিলেক্ট অলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ওকেতে ক্লিক করে দিব। দিলে আমাদের ও স্ন্যাপ সেটআপ দেওয়া হয়ে যাবে। এবং পরবর্তীতে আমাদের যেটা সেটআপ দিবে সেটা হচ্ছে ডাইমেনশন সেটআপ। তো কিবোর্ড থেকে ডি লিখে ইন্টার দিব। তো ডি লিখে ইন্টার দেওয়ার পর এরকম আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা আছে আমাদের মডিফাই নামে একটা অপশন আছে এখানে। এই মডিফাই আমরা ডবল ক্লিক ক্লিক করার পর এখানে ঢোকার পর বিভিন্ন এখানে অপশন দেওয়া আছে, যেমন লাইন, সিম্বল অ্যান্ড অ্যারোস, তারপর টেক্সট, ফিট, এই যে বিভিন্ন এখানে প্রাইমারি ইউনিটস, এখানে বিভিন্ন যে অপশনগুলো আছে এগুলো আমরা মূলত কাজ করব। তো কিভাবে কাজ করব, এখানে লাইনসে আমরা সর্বপ্রথম যাব, যাওয়ার পর এখানেতে কালার্স, এখানে বাই ব্লক দেওয়া আছে, এখানে আমরা বাই লেয়ার করে দিব। এইভাবে প্রত্যেকটা আমরা বাই লেয়ার করে দিব। এখানে বাই ব্লক দেওয়া আছে, বাই লেয়ার করে দিব। এবং এখানে আর কোনো কাজ করতে হবে না। এবং এইখানে বাই লেয়ার করে দিব, এখানেও বাই ব্লক দেওয়া আছে, বাই লেয়ার করে দিব, এখানেও বাই লেয়ার করে দিব, এখানেও বাই লেয়ার করে দিব। এবং এখানে আর কোনো আমরা কাজ করব না। এবং এখানে কাজ করার কয়েকটি অপশন আছে, যেমন এখানে ডিম লাইন 1 এবং ডিম লাইন 2 আছে। তো এই দুটোর মূলত কাজ কি এইখানে আমরা লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো ডিম লাইন 1 যদি আমি এখানে তুলে দেই সেক্ষেত্রে এখানে একটা লাইন ছিল, এই লাইনটা হাইট হয়ে গেছে। এবং ডিম লাইন যদি 2 আমি সিলেক্টটা উঠেই দেই সেক্ষেত্রে এখানে এটা লাইন হাইট হয়ে যাবে। তো এটা লাইন হাইট হয়ে গেল। তো আমরা চাচ্ছি না যে এই লাইনগুলো হাইট হয়ে যাক, যে সেক্ষেত্রে এগুলো আমরা আগের মতোই করে দিয়ে রাখবো। এবং এখানে আছে এক্স লাইন 1 এবং এক্স লাইন 2।
এটার কাজ হচ্ছে এটা যদি আমরা তুলে দিই সেক্ষেত্রে এইখানে যে একটা লাইন ছিল এটা হাইট হয়ে গেছে, এবং 2 নম্বর যে লাইনটা যদি আমরা উঠাই দেই সেক্ষেত্রে এটা হাইট হয়ে যাবে। তো এটা হাইট হয়ে গেল। তো আমরা চাচ্ছি না যে এইগুলা হাইট করে রাখবো, তো সেক্ষেত্রে এগুলো উঠাই দিলাম। পরবর্তীতে সিম্বল অ্যান্ড অ্যারোজ অপশনে চলে যাব। যাওয়ার পর এখানে ফার্স্ট এবং সেকেন্ড এখানে আর্কিটেকচারাল করে আমরা দিয়ে দিব। এখানে আর্কিটেকচারাল অপশন আছে, এখানে আমরা আর্কিটেকচারাল দিয়ে দিলাম। পরবর্তীতে এগুলার কোনো কাজ আমরা আর করব না। পরবর্তী অপশনে চলে যাব টেক্সট। টেক্সটে যাওয়ার পর এখানে টেক্সট কালার বাই ব্লক দেওয়া আছে, এখানে বাই লেয়ার করে দিব। এখানে আছে ফিল কালার, নান আছে, নানে রাখবো। এবং টেক্সট হাইট এখানে মূলত গুরুত্বপূর্ণ। এখানে আমরা টেক্সট হাইট মূলত সব সময় 5 থেকে 10 ইঞ্চির আশেপাশে রাখবো। তো আমি চাচ্ছি 7 ইঞ্চি রাখবো। পরবর্তী অপশনগুলো আর আমাদের কোনো কাজ করতে হবে না। তো এখানে আমরা 7 দিলাম, 7 ইঞ্চি দিলাম। এবং পরবর্তীতে ফিড নামে অপশন আছে, ফিড অপশনে আমরা অলওয়েজ স্কিপ টেক্সট এই অপশনটা আমরা উড়াই দিব। আর এখানে আমরা মূলত কোনো কাজ করব না। এখানে প্রাইমারি ইউনিটস আছে, পরবর্তীতে প্রাইমারি ইউনিটসে গিয়ে আমরা কি করব, ইউনিট ফর্ম এখানে আমরা কি করব, ঢুকে আমরা আর্কিটেকচারাল করে দিব। কারণ যেহেতু আমরা ইঞ্চি অথবা ফিটে কাজ করবো সেক্ষেত্রে এটা আমরা করে দিব। এবং পরবর্তীতে প্রিসিশনটা আমরা এখান থেকে 0 0 করে দিব। তারপর যেরকমই আছে এরকমই রাখিয়ে দিব। পরবর্তী যে দুটো অপশন আছে এই দুটো অপশনের আমরা কোনো কাজ করব না। সেক্ষেত্রে এখান থেকে আমরা কি করব, ওকেতে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা ক্লোজে ক্লিক করব না, কারণ ক্লোজে ক্লিক করলে আমাদের পেজটা সেট আপ হবে না। সেক্ষেত্রে এখানে সেট কারেন্ট আছে, এখানে আমরা ডবল ক্লিক করব, করার পর এখান থেকে ক্লোজ দিয়ে দিব। দিলে আমাদের ডাইমেনশন সেটআপটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তী যেটা আমাদের আরেকটা সেটআপের বাকি আছে সেটা হচ্ছে আমাদের অপশন সেটআপ। কিবোর্ড থেকে আমরা ওপি লিখে ইন্টার দিব। ওপি লিখে ইন্টার দেওয়ার পর এখানে বিভিন্ন আবার ডাইমেনশনের মধ্যে বিভিন্ন অপশন এখানেও চলে এসেছে, যেমন ফাইল, ডিসপ্লে, ওপেন অ্যান্ড সেভ, এগুলোর বিভিন্ন কাজ আছে। তো এখানে আমাদের ফাইলসের কোনো কাজ নাই, ডিসপ্লের এখানে আমাদের কাজ আছে। তো এখানে আমি ডিসপ্লে এখানে কি কাজ করবো, এখানে যে কালার্স নামে একটা অপশন দেওয়া আছে, এইখানে কালার্সে আমরা যাব। যার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাক কালার, তো এইখানে দেওয়া আছে ব্ল্যাক কালার। আপনারা যদি চান রেডে দিতে পারেন, ইয়েলো দিতে পারেন, অথবা হোয়াইট কালারে দিতে পারেন। তো আমি চাচ্ছি যে এখানে আমার পেজের কালারটা যাতে ব্ল্যাকে থাকে, সেই ক্ষেত্রে এখান থেকে আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম। এবং পরবর্তী ওপেন অ্যান্ড সেভ এইখানে যাব। এখানে গিয়ে এখানে লেখা আছে অটোমেটিক সেভ। এই অটোমেটিক সেভের জায়গায় 10-এর জায়গায় আমরা 1 করে দিব। অটোমেটিক সেভের কারণটা হচ্ছে এখানে আমরা প্রতি 1 মিনিট পর পর আমাদের এই পেজে অটোমেটিকলি সেভ নিয়ে নিবে। সেক্ষেত্রে আমরা এখানে 1 করে দিব এবং এগুলার কোনো কাজ করতে হবে না। পরবর্তী অপশনে চলে যাব, এখানেও কোনো কাজ নেই। সিস্টেম এখানে আমাদের কোনো কাজ নেই, এখানেও আমাদের কাজ নেই। এখানে আমাদের কিছু কাজ আছে, যেমন এগুলা একটু বাড়াই দিব। এটা বাড়াই দেওয়ার হচ্ছে কারণ কি, আপনাদেরকে দেখাই দেই। আমাদের যে এই মাউসের যে কার্সরটা আছে এখানে একটা মিডল পয়েন্ট একটা ফাঁকা বক্স দেখতে পাচ্ছি, এটারই মূলত কাজ হচ্ছে এইটা। তো এটা একটু সামান্য আমরা বড় করে রাখি দিব, এটার কাজ করব না। পরবর্তীতে 3D মডেলিং এ যাব, এখানেও তেমন কাজ নাই। সিলেকশন এখানেও তেমন কাজ নাই, এগুলো যেরকম আছে এরকমই রাখি দিব। তারপরে অ্যাপ্লাই দিব, দেওয়ার পর ওকে দিব, দিলে আমাদের কাজ অলরেডি মোটামুটি শেষ। তো পরবর্তী আমাদের আরেকটা কাজ আছে, সেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লিমিট সেটআপ। তো লিমিট সেটআপ করার জন্য আমরা সর্বপ্রথম LIMI দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে লিমিটস লেখা আছে, লিমিটসে আমরা ক্লিক করব। লিমিটসে ক্লিক করার পর এখানে আমরা সর্বপ্রথম এখানে 0,0 দিয়ে ইন্টার দিব। এবং পরবর্তীতে রাইট কর্নারে আপার স্পেসিফাই আপার রাইট কর্নার এখানে আমরা দিব 100,100 দিয়ে ইন্টার দিব। এবং জুম কন্ট্রোল করার জন্য আমরা জেড ইন্টার দিব এবং এ ইন্টার দিব, দিলে আমাদের কাজ শেষ। এবং এইখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ওয়াই এবং এক্স অক্ষ আমাদের মাউস
ঘুরাইলে এটা চারিপাশে নড়ানড়ি করছে। এটা আমরা কিভাবে বন্ধ করব? এটা এর উপর একটা ক্লিক করব, ক্লিক করার পর সিলেক্ট করার পর এখানে মাউসের রাইট বাটনটা আমরা ক্লিক করব, সরি। তো এখানে আমরা ক্লিক করব, করার পর এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, ডবল ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পর নিচে ইউএসসি এইখানে ক্লিক করার পর এখানে অটোমেটিকলি এই শো ইউএসসি এইটা আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর অটোমেটিকলি আমাদের নিচে চলে যাবে, আর এটা ডিস্টার্ব করবে না। তো আমরা দেখি আমাদের পেজটা কতটুকু সেট আপ হয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, কিবোর্ড থেকে লাইন এল লিখে ইন্টার দিয়ে আমরা একটা লাইন ড্র করে নিব। তো এইখান থেকে সাপোজ 10 ফিটের একটা লাইন টেনে নিলাম আমি। তো এইখান থেকে ডাইমেনশন একটা নিয়ে দেখি যা আসলে এটা কি ঠিক হয়েছে কি হয় নাই। তো দেখতে পাচ্ছি এখানে আমার 10 ফিট হয়েছে, তার মানে আমাদের পেজ সেট আপ পুরোপুরি ঠিক হয়েছে। তো এখান থেকে আমরা পেজটা সেভ করে নিব। পেজ সেভ করে নেওয়ার জন্য আমরা এখানে যাব ফাইলস অপশনে। ফাইলস অপশনে যাওয়ার পর এখানে সেভ অ্যাজ আছে, সেভ অ্যাজে গিয়ে আমরা চাচ্ছি যে আমার এখানে ডেস্কটপে নিব। ডেস্কটপে গিয়ে এখানে ডকুমেন্ট সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখানে যেহেতু দেওয়া আছে ড্রয়িং, আমি সাপোজ দিলাম আর 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 দিলাম, দেওয়ার পর এখানে সেভ দিয়ে দিব। তো আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে। তো যেহেতু আমি সেভ দিয়েছি ডকুমেন্টে, তো ডকুমেন্টে আমার হচ্ছে এই যে ড্রয়িং 1 একটা দিয়েছিলাম সেইটা, এবং এইখানে চলে এসেছে আমাদের ফাইল, এই যে আর আর নামে আমার যে ফাইলটা সেভ করছিলাম সেটা মূলত এখানে চলে আসছে। তো এইভাবেই মূলত পেজ সেটআপ দিতে হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আপনাদের সাথে দেখা হবে কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালোই থাকুন, এবং ভিডিওটা যদি ভালো লাগি থাকে আপনাদেরকে সেক্ষেত্রে একটা লাইক করবেন। আসসালামু আলাইকুম।